আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউনিক একটা জিনিস। এই জিনিসটা হয়তো আপনারা অন্য এক কারো ভিডিওতে দেখছেন। সো গাইস, আমার যে কোয়েল পাখিগুলো আছে, আমি চিন্তা করছি যে সেই কোয়েল পাখিগুলো আমি খাঁচাই তুলে দিব। কারণ হলো গাইস, খাঁচাই অল্প জায়গার ভিতরে অনেকগুলো কোয়েল পাখি পাওয়া যায়। এই কারণে আমি কোয়েল পাখিগুলো খাঁচাই তুলে দেবো। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি 2 দিনে খাঁচার কি পরিমাণে কাজ করলাম, মানে কতটুকু কাজ কমপ্লিট করতে পারলাম আমি 2 দিনে। যেহেতু আমি সারাদিন কোনো কাজ করিনি, আমি শুধু সকালবেলায় খাঁচারগুলো কাজ করছি। আমি যে একটা খাঁচার কাজ করছি শুধু সকালে আমি, মানে সকালে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে খাঁচার কাজ করছি। সো এই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কাজ করে আমার খাঁচা তৈরিতে কয়দিন লাগলো সেটা আপনারা পুরো ভিডিওর শেষে জানতে পারবেন। মানে আরও কয়েকটা পার্ট আছে, এরপরে আরও 2টা পার্ট আসবে। আশা করা যায় 2টা পার্ট আসবে, হয়তো বা বেশি আসতে পারে। সো গাইস, ভিডিওগুলো মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে খাঁচার মাপ কোন দিকে কতটুকু কত পিস পাখি পালতে পারবেন, সেটা আপনারা আশা করি এই ভিডিও থেকে জানতে পারবেন। সো অনেকেই চান যে খাঁচায় পাখি পালার জন্য, কিন্তু খাঁচা কতটুকু মাপে কোন দিক কতটুকু মাপ দিলে আপনারা কত পিস পাখি পালতে পারবেন সেটা হয়তো বা কারো আইডিয়া নাই। সো এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন, আশা করা যায়। ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা দেখার পরে আইডিয়া পেয়ে যাবেন। সো গাইস, আমি খাঁচাটার উচ্চতা রাখছি হলো 6 ফিট 6 ইঞ্চি, এবং খাঁচাটার আমি আড়ি দিকে লম্বা রাখছি হলো 6 ফিট 6 ইঞ্চি, এবং আমি পাশে রাখছি পোস্ত রাখছি হলো মাত্র 2.5 ফিট, এবং সামনে ডিম আসার জন্য রাখছি আরো 6 ইঞ্চি, মোট 3 ফিট। সো গাইস, দেখেন আমি এই জায়গা প্রথম দিনে কাজ শেষ করে দ্বিতীয় দিনের কাজে চলে আসছি। দেখেন এই জায়গায় আমি লোহাগুলা মারতেছি, এবং আমার কাঠগুলা অনেক ব্যাকা ছিল, মানে আমি যে কাঠগুলোতে খাঁচা বানাইছি বাঁকা ছিল, প্রচুর পরিমাণে বাঁকা। সেই বাঁকাগুলো আমাকে সোজা করে করে কাঠ করে লোহা মারতে হয়েছে, না হইলে এবার জায়গায় বুঝতে তো পারছেন আমার খাঁচার অবস্থা কি হইতো। দেখেন একটা ফ্রেমও এই জায়গায় দাঁড়া করানো আছে, এবং দেখেন এই জায়গায় আরেকটা ফ্রেম প্রায় কমপ্লিট। দেখেন একটা ফ্রেম কমপ্লিট করে দাঁড়া করে রাখলাম, এবং আরেকটা ফ্রেম আমি নামাই দিলাম। তো এই ফ্রেমটাও আমি ডাবল বাতা, মানে এদিকে আমি বাতা মাইরে দেবো যে এখানে আমার কত পিস লাগবে। তার আগে আমি একটা টুকরা কাঠ কাটিয়ে নিলাম আমি আমার মাপ মতো। দেখলাম না, এটাতে আমার সুবিধা হলো, কারণ আমার কাঠটা যতই বাঁকা হোক আমি এটা দিয়ে সোজা করতে পারছি। সো গাইস, 2টা ফ্রেমের কাজই দেখেন মোটামুটি শেষ। এখন আমি 2টা ফ্রেম একসাথে করে আপনাদেরকে খাঁচা দাঁড় করিয়ে দেখাবো। আশা করি এটা আপনার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। সো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন।